আসসালামু আলাইকুম। আজকে আবারও নিয়ে আসলাম নতুন আরও একটি ব্লগটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো এই তো দেখতেই পাচ্ছেন বাহিরের ওয়েদার, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, যেটা মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু বাহিরে কিন্তু অনেক বৃষ্টি। আর বৃষ্টি মানে কি, বাঙালির খাওয়া দাওয়া। বৃষ্টি আসলে মনে হয় বাঙালির খাওয়া দাওয়া খেতে বেশি ভালো লাগে। কি খাবে কি খাবে মন তখন আনচান করে। তো এই তো মনটাকে শান্ত করার জন্য চলে আসলাম রান্না করতে। আজকে আমি মুরগির মাংস করব, তাও আবার হাতে মাখিয়ে বসাবো। এই জন্য এইখানে আমি মুরগির মাংসটা একটা ধোয়া দিয়ে নিছি। আমার কিন্তু মাংস আগে থেকেই ধোয়া ছিল, রেডি টু কুক যেটাকে বলে, ওই সিস্টেম করা ছিল। তারপর একটা ধোয়া দিয়ে নিছি। এখানে দিয়ে দিছি আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, একটা বড় এলাচ, দারুচিনি আর 2টা তেজপাতা। এখানে দিয়ে দিলাম আমি 2টা আদা কিউব করা ছিল, ওই কিউবগুলা। এখানে দিয়ে দিছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 মুঠ পেঁয়াজ, আর সামান্য একটু তেল দিয়ে আমি সবগুলা ভালোভাবে মেখে নিচ্ছি, একদম যাতে মশলা সবগুলার সাথে মিশে যায় ওইভাবে মেখে আমি চুলায় বসায় দিছি। আমি কিন্তু এখানে পানি দেই নাই এখনও। তারপর এখানে একটা টমেটো 4 টুকরা করে কেটে দিছি। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে এই মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন মুরগি থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু আমি কষিয়ে নিব ভালোভাবে। আর অন্যদিকে আমি গরম পানি কেটলিতে বসাই দিছি। আমি একটু অলস প্রকৃতির মানুষ, তাড়াতাড়ি কাজ শেষ করতে চাই। আর আমার তেমন কাজকাম করতেও হয় না, তারপরেও ভালো লাগে না কিছু করতে। তো এইখানে এই তো কেটলি থেকে পানি আমি দিয়ে দিলাম ঝোলের জন্য। একটু বেশি করে পানি দিছি, কারণ যত কষানো হবে মাংসটা খেতে তত ভালো হবে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলক চলে আসছে, কারণ আমি গরম পানি দিছিলাম। আর সব মাংসেতে গরম পানি দিলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়। পানি যদি ঠান্ডা থাকে ওটা সেদ্ধ হইতে একটু টাইম লাগে। তো এই জন্য চেষ্টা করবেন মাংস রান্নার ক্ষেত্রে সব সময় গরম পানিটা ব্যবহার করতে, তাহলে তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যায়। এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিছি, যেই মশলাটা আমি কয়েকদিন আগে তৈরি করছিলাম সেই মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন, আপনারাও বানিয়ে নিতে পারেন, কারণ সামনে তো কুরবানির ঈদ। তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, কারণ মাংসটা প্রায় হয়ে আসছে, আমি একটু ঝোল ঝোল রাখবো, এই কারণে আগেই গরম মশলাটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে লবণ চেক করে নিছিলাম লবণ হয়েছে কিনা। আর যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, মাংসের সাথে কি খাবো, আমার কিন্তু খিচুড়িটা অত বেশি পছন্দ না, তাই আমি এখানে পোলাও করে নিচ্ছি। পোলাও সম্পূর্ণ ভিডিওটা দেই নাই, কারণ পোলাও সবাই করতে জানে, আর আমার সাদা মাটা পোলাও। তো আজকে এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।